Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 4 জুলাই। আজ খ্রিস্টমণ্ডলী পর্তুগালের রানী এলিজাবেথের স্মরণ দিবস পালন করছে। রানী এলিজাবেথের জন্ম 1271 সালে। তিনি ছিলেন আরাগনের রাজা তৃতীয় পিতরের কন্যা। 12 বছর বয়সে পর্তুগালের রাজার সঙ্গে তার বিয়ে হয়। রানী এলিজাবেথ ভক্তি ও দয়ার উভয় কর্মে ব্যবহৃত থাকেন। রোগীদের জন্য হাসপাতাল, অনাথদের জন্য আশ্রম, পতিতা মেয়েদের জন্য আশ্রয় স্থাপন করেছেন। তার সারা জীবনে তিনি মনে অনেক দুঃখ পেয়েছেন। তার স্বামী রাজা ডেনিস ছিলেন ইন্দ্রিয়াসক্ত, ভোগবিলাসী। ক্ষমাশীলা এলিজাবেথ স্বামীর উপপত্নীর সন্তান সন্ততির প্রতি অনন্য মাতৃস্নেহ দেখাতেন। তিনি শান্তি কামিনী। পরস্পর যুদ্ধরত তার স্বামী ও তার পুত্রের মধ্যে, তার পুত্র ও তার জামাইয়ের মধ্যে শান্তি স্থাপন করতে তিনি কঠোর উপবাস ও অনবরত প্রার্থনা করতেন। স্বামীর মৃত্যুর পর তিনি তার নিজ সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে এক ফ্রান্সিসকান আশ্রমে একান্ত সরলতার মধ্যে শেষ জীবন যাপন করেন। তার মৃত্যু হয় 1336 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, শান্তির উৎস তুমি, মৈত্রীর অনুরাগী তুমি। তোমারই অনুগ্রহে পর্তুগালের রানী সাধ্বী এলিজাবেথ শান্তি দূতের ভূমিকা গ্রহণ করে ঘরে বাইরে বহু বিবাদ বিভেদের মীমাংসা করেছিলেন। তারই মঙ্গল প্রার্থনায় প্রসন্ন হয়ে আশীর্বাদ করো, আমরাও যেন সমাজে সংসারে শান্তি স্থাপনে সচেষ্ট হয়ে এইভাবে যেন ঈশ্বর সন্তান বলে পরিচিত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।